আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপি হলো বাঁধাকপির পাকোড়া। বিকালবেলা নাস্তায় চায়ের সাথে চটপট খুব সহজেই আপনারাও বানিয়ে নিতে পারেন এই মজাদার মুসমুসে পাকোড়া রেসিপি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি এভাবে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এই বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপিতে থাকা পানিগুলো আলাদা হয়ে যায়। তারপর কিছুক্ষণ আমি এভাবে মাখিয়ে নিব। কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন যে বাঁধাকপি থেকে পানিটা আলাদা হয়ে গিয়েছে। এভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে তারপরে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে দেখুন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে। এবার এই বাঁধাকপি থেকে আমি পানিটাকে এভাবে হাত দিয়ে নিংড়ে অন্য একটি বাটিতে রেখে দিব। এভাবে নিংড়ে নিংড়েই আমি পুরো বাঁধাকপি থেকে পানিটাকে আলাদা করে নিব। তারপরে এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিব 2-3টার মতো কাঁচামরিচ কুচি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব 1 কাপের মতো ধনেপাতা কুচি। আর আমি আগে থেকে 1/4 কাপ মুসুরি ডাল 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে এভাবে বেটে নিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 টিস্পুন আদা কুচি। দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও দিয়ে দিব 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে কিছুক্ষণ মাখানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ আটা। আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন। দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মাখানোর পরে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 ফালি লেবু থেকে রসটাকে চিপে আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে মুঠি করে তারপরে পাকোড়ার শেপ করে আমি পাকোড়াগুলো বানিয়ে নেব। এভাবে 2 হাত দিয়ে চেপে চেপে পাকোড়াগুলো বানিয়ে নিব। তো এভাবে করে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। আমি এভাবে করে সবগুলো পাকোড়া বানিয়ে নিয়েছি। এরপর চুলাতে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিব। এভাবে করে আমি সবগুলো পাকোড়া এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আমার একটা পাশ কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি চামচ দিয়ে এই পাকোড়াগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নেব। অপর পাশটাও যখন ভাজা হয়ে যাবে তারপর উল্টে পাল্টে আমি এই পাকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিব।
এভাবে উল্টে পাল্টে যতক্ষণ না পর্যন্ত পাকোড়ার গায়ে সুন্দর একটি কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি পাকোড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তো আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আর আমার পাকোড়াগুলো অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেল থেকে তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে তুলে একটি টিস্যুর উপরে রেখে দিব। আমি এভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তো এভাবেই আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। দেখলেনই তো কতটা সহজে হয়ে গেল মজাদার এই বাঁধাকপির পাকোড়া। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বিকালবেলা চায়ের সাথে এই পাকোড়াটা আপনারাও রাখতে পারেন। ঝটপট মুচমুচে এই পাকোড়াটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন।